দেশের পূর্বাঞ্চলে বন্যার প্রভাবে রাজশাহীর নদ-নদীগুলোতে পানি কিছুটা বেড়েছে। তবে এখন পর্যন্ত নদ-নদীর পানি বিপদসীমার নিচে। এতে আগামী ১০ দিন এই অঞ্চলে বন্যার কোনো শঙ্কাই নেই। আজ শনিবার পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় পানি বিভাগ পরিমাণ বিভাগ সূত্র এই তথ্যটি জানিয়েছেন। নগরীর বড়কুঠি পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা পরিমাপ করেন পাউবোর গেস্ট রিডার এনামুল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, এই পয়েন্টে পানির বিপদসীমা 18.50 মিটার। তবে গত 17 আগস্ট পদ্মার পানির উচ্চতা ছিল 16.54 মিটার। পরের দিন থেকে পানি কমে গেছে, তবে শুক্রবার আবার কিছুটা পানি বেড়েছে। এদিন তিনি প্রতি ৩ ঘন্টায় ১ সেন্টিমিটার করে পানি বাড়ে। সকাল ৬টায় পদ্মার পানি ছিল 16.20 মিটার, সন্ধ্যা ৬টায় সেটি বেড়ে হয়েছে 16.24 মিটার। আজ শনিবার বেলা ৩টায় পানির উচ্চতা একই পাওয়া গেছে। ফলে এখন রাজশাহী পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার 2.26 মিটার নিচে হয়েছে। এনামুল হক বলেন, এছাড়া গত বৃহস্পতিবার রাতে উজানে ভারতের পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। এ কারণে পদ্মার পানি বেড়ে গেছে। শুক্রবার রাজশাহীতে বৃষ্টিপাত হলেও নদীর পানি বাড়েনি। ২০২৩ সালে একবার পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেছিল, এরপর কিন্তু আর তা হয়নি। প্রকৌশলী রেজাউল করিম বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর বিপদসীমা 20.57 মিটার। চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে শুক্রবার সকালে পানির উচ্চতা ছিল 18.47 মিটার। শনিবারেও পানি একই পরিমাপ পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পয়েন্টে পূর্ণভরা নদীর বিপদসীমা ধরা হয় প্রায় 21.55 মিটার। এই নদীতে শুক্রবার সকালে পানির উচ্চতা ছিল 18.55 মিটার। শনিবার সকালে 2 সেন্টিমিটার পানি কমে উচ্চতা হয়ে যায় 18.53 মিটার। পানি কিছুটা কমেছে এবং আত্রাই নদীরও। নুসরাত জাহান, সিএন বাংলা নিউজ ডেস্ক।